হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে অনেকটা বুক ভরা দুঃখ নিয়ে এবং অনেকটা কষ্ট নিয়ে, যেখানে আমি তোমাদেরকে প্রায় বলতে গেলে 2020 থেকে যারা তোমরা আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে ভয় পেতে যে এখানে কঠিন পরীক্ষা হয় অন্যান্য রাজ্য সরকারের পরীক্ষার তুলনায়, এবং এখানে আমাদের যেহেতু সাবজেক্টসের ইনডেপথ নলেজ আমাদের খুব লাগে, তো সেই জন্য অনেকেই সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে ভয় পায়। সেই জায়গাতে তোমাদেরকে কিছুটা হলেও, আমি জানি না কতটা করতে পেরেছি, বাট তোমাদেরকে যতটা মোটিভেট করি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, কারণ এখানে স্বচ্ছতার জন্য বলি আমি বলি এখানে অনেকটা স্যালারিও তোমার বেশি, তোমার জব সিকিউরিটি অনেকটা বেশি, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির মধ্যে যে বাইরে যে যাওয়া, মানে বাড়ি থেকে বাইরে যাওয়ার যে ব্যাপারটা, এটাকেও আমি অনেক বেশি প্রেস করি যে এর ফলে অনেকটা জায়গা অনেক অন্যরকম পরিবেশে তারা চিনতে পারে ক্যান্ডিডেটরা জীবনে, এবং জীবনে এগিয়ে যেতে থাকে। কিন্তু আজকে আমারও কিন্তু একটু যে কথাগুলো আমি তোমাদেরকে বলি বা মোটিভেট করি, সেখানে কিন্তু আমিও আজকে একটু সন্দেহতে পড়ে গেছি। কি কি তথ্য নিয়ে এলাম সেগুলোর দিয়ে পরে আসবো। তার আগে তোমরা একবার দেখে নাও এসএসসি সিজিএল 2024 এবারে টিয়ার 1 কাট অফ 153.18 গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আগের বারও 150 গেছিল, ইটস ওকে, ঠিক আছে, মানছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ইউআরটাকে সত্যি সত্যি মানে জেনারেল যারা ক্যাটাগরি, তাদেরকে অভিশাপ, মানে কোন পাপ করেছে, যে কি মানে অভিশাপটা দিল কেন, কিসের পাপ, মানে পিতৃদোষ বা কিছু, মানে আগেকার দিনে অনেক বেশি তারা করেছে, অ্যাটাক করেছে, হ্যান ত্যান করেছে বলে রিজার্ভেশনের জন্য এতটা, মানে রিজার্ভেশন ইটস ওকে, বাট যেখানে বা এসটি আমার চলে যাচ্ছে 117, 111 এরকম দেখতে পাচ্ছি, এসসি চলে যাচ্ছে 117, তো সেখানে 153, মানে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে আছে। যাই হোক, এটা রিজার্ভেশন সিস্টেমের জন্য হোক বা যাই খুশির জন্য হোক, আমি সেটা বলছি না। রিজার্ভেশন সিস্টেমটা একজন জ্ঞানী ব্যক্তি বাড়িয়েছেন এবং তার অবশ্যই তাৎপর্য রয়েছে আমাদের সমাজে, এবং কিন্তু সেটাকে তাৎপর্য পূর্ণ করে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের, যেটা এখানে আমাদের মনে হচ্ছে না। প্রথম কথা, যারা তর্ক করতে আসবে যে পড়াশোনা করেনি এখন গলা চিল্লিয়ে লাভ নেই, ঠিক আছে, ভালো কথা, আমি মেনে নিচ্ছি পড়াশোনা করেনি স্টুডেন্টরা, ঠিক মতো করে পড়াশোনা করেনি, কিন্তু যারা পড়াশোনা করেছে তাদের সাথে কি জাস্টিস হয়েছে? আজকে আমি সমস্ত প্রমাণ তোমাদেরকে দেখাবো এক এক করে। প্রথম কথা হচ্ছে এসএসসি সিজিএল আমাদের এই বছর ভ্যাকেন্সি ছিল 17,727, 2023-এ ভ্যাকেন্সি ছিল 8,440। ভালো করে দেখো, প্রায় 9,000, বলতে গেলে অ্যাপ্রক্সিমেটলি আমি 9,000 ধরলাম, 9,008 থেকে 9,000 কিন্তু আমাদের ভ্যাকেন্সি বেড়েছে, বললে হবে না ভ্যাকেন্সি কমেছে। 2022-এ ভ্যাকেন্সি ছিল 37,409। তো আমরা সকলেই জানি ভ্যাকেন্সি পরীক্ষা, যে পেপারের ডিফিকাল্টিস, কতজন পরীক্ষা দিয়েছে, কতজন ভালো পরীক্ষা দিয়েছে, কতজন খারাপ পরীক্ষা দিয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের ওপরেই কিন্তু নির্ভর করে আমাদের কাট অফ বা নর্মালাইজেশন যে মার্কস, এটা আমরা সকলেই জানি। তো ভ্যাকেন্সি একটা বড় ফ্যাক্টর কিন্তু এখানে খেলে। এইবারে একটা ম্যাজিক দেখো, এখানে ভালো করে দেখো জিনিসটা কি হয়েছে, ভালো করে দেখবে। এটা 1 মিনিট, এখানে দেখো জিনিসটা, এটা 131 আছে, 131.18। আচ্ছা, ভালো করে দেখবে, সিজিএল 2023, এটা 2024-এ কাট অফ তো তোমরা জানো। সিজিএল 2023-এর টিয়ার 1 কাট অফ 150 তোমরা জানো, 2022-এ ছিল 114 থেকে এই লাভ মেরে 150, এমন কি হলো? জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে হয় দুটো কেস হতে পারে, এক পরীক্ষা খুব, মানে কোয়েশ্চেন খুব সহজ আসছে, সিজিএল সহজ চলে এসছে, যেখানে এমটিএস এর লোকজন ভয় পাচ্ছে, জিকে জিএস নিয়ে ভয় পেয়ে যাচ্ছে, সেখানে এসএসসি সিজিএলে এত মার্কস বেড়ে গেছে প্রায়, যেখানে 2022-এ লোকজন ভয় পেত সিজিএল দিতে, বিকজ ডেসক্রিপটিভ থাকতো, ইন্টারভিউ থাকতো, এখন কিছু নেই, এখন সেরকম কিছু নেই, এখন সবাই সাহস পেয়েছে, অনেকে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার্থীর সংখ্যাও এবারে বেশি, এটাও মানছি, পরীক্ষা তাহলে সহজ হয়েছে। তাহলে মানে জিনিস কারণটা কি? এবারে যেবারে সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল, ভালো করে দেখো, 37,409 ভ্যাকেন্সি ছিল 2022-এ। 2022-এ আমাদের কি বলে, যে 2021, 2022-এ দেখো 114 আছে, 2022-এ হচ্ছে 37, এই ভ্যাকেন্সিতে 114 আমাদের কি বলে কাট অফ, আর 8,440-এ আমাদের কাট অফ হচ্ছে 150, আর এবারে 17,727-এ কাট অফ হয়ে গেছে আমাদের 153। এটা একটু হজম না করার মতোই ব্যাপার। যাই হোক, তো তোমরা দেখো এখানে সাল ওয়াইজ আমি বা ইয়ার ওয়াইজ আমি ভ্যাকেন্সি এবং ইয়ার ওয়াইজ টিয়ার 1 আমি নাম্বার, আমি এখানে মার্কস পুরোপুরি দিয়ে দিয়েছি। তোমরা নিজেরাই ভাবো যে এখানে কেসটা কি হচ্ছে, তাহলে আমাদের বিশ্বাসটা যাবে কোথায়, ছাত্রদের পরিশ্রমটা যাবে কোথায়? কোথাও তো একটা ফ্রুটফুল জায়গায় এটাকে নিয়ে স্ট্যান্ড করাতে হবে না? এটা তো এমনি, তার মানে এসএসসি একটা বা আমাদের রাজ্য সরকারের মতো শুরু করেছে এরকম বলা যেতে পারে।
কোথায় ল্যাগিংটা হচ্ছে, এর যে সিকিউরিটি বা কি, এতে সিকিউরিটি কোনো রিজন আছে, এখানে কি আবার কোনো স্ক্যাম, সেটা চলো একবার দেখে নিই যে আবার কোনো স্ক্যাম কিনা। তো ভালো করে দেখো, আমি কয়েকটা ফটোস তোমাদেরকে দেখাচ্ছি, এটা যাদের নাম সিলেক্ট হয়েছে সিজিএল টিয়ার 1-এ, ঠিক আছে। এবং এইটা হচ্ছে আগের বছরের, না এটা এটা এই দুটো একই বছরের, এটা আগের বছর, এটা আগের বছরের সম্ভবত। তো এখানে দেখো প্রতিবারই মানে 2023 এবং 2024-এ এরকম কিন্তু দেখা গেল, দেখো ভালো করে রোল নাম্বারগুলো ভালো করে দেখো, 59-এর পর 60, ঠিক আছে, ভালো করে দেখো রোল নাম্বারগুলো, 59-এর পর 60, দেখো ভালো করে দেখো কি করে হতে পারে এটা। আচ্ছা একটা তো হতেই পারে এরকম, আচ্ছা একটা হতে পারে, এটা কি করে 31, 32, 34 কি করে হতে পারে। আচ্ছা আগের বছরেরটা দেখে নাও, আচ্ছা এটা 220131, এটা এই বছরেরই মনে হয় নাকি, হ্যাঁ 2201 ঠিকই আছে, দেখো 318, 319, 320 দেখে নাও কিভাবে হতে পারে এটা। তো 317 আছে, সরি ভুলে দেখতে পাইনি আমি, 17, 18, 19, 20 পাশাপাশি কি করে, একটা দুটো ঠিক আছে, কি করে সম্ভব এটা, সম্ভব, ঠিক আছে আমি ধরে নিলাম পসিবিলিটি নেই সেরকম স্ক্যামের, তবে না ধরা গেলেও একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এবারে সেটা এসএসসি দেবে উত্তর না টিসিএস দেবে, এটাও আমাদের ব্যাপার, যে এসএসসি প্রশ্নের উত্তর দেবে নাকি টিসিএস দেবে, কারণ টিসিএস আমাদের সমস্ত কিছু ব্যাপার স্যাপার, এই সমস্ত টেকনিক্যাল ব্যাপার সমস্ত টিসিএস সামলায়, কোশ্চেন পেপার থেকে শুরু করে কার মেশিনে কোন কোশ্চেন পেপার যাবে, কার রেজিস্ট্রেশন নাম্বার কোন কম্পিউটারে কোন মেশিনে গিয়ে সেট আপ করা আছে, সব টিসিএস আমাদেরকে করে দেয়, কোথায় কার সিটিং অ্যারেঞ্জমেন্ট সবই টিসিএস করে দেয়। এবারে এসএসসি অ্যান্সার দেবে নাকি টিসিএস অ্যান্সার দেবে, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে, তাদেরকে অ্যান্সারটা করতে হবে। সত্যি টাইম চলে এসেছে, নয়তো কিন্তু এবার রাজ্য সরকারের থেকে এবার আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকেও কিন্তু এই ধরনের ডিপ্রাইভেশন দেখতে পাচ্ছি। নেক্সট দেখো আর কি কি কারণ হতে পারে, আমি বায়াসড হব না যে শুধুমাত্র স্ক্যামের জন্যই এত হয়েছে, আমি বায়াসড হব না, তবে হ্যাঁ কয়েকটা লেজিবল কারণ রয়েছে এখানে, যেগুলো আমাদের বেশ কিছু বিশেষজ্ঞ স্টুডেন্টদের সার্ভে এবং আমি পার্সোনালি কিছু জিনিস আমি এখানে যেটা দেখে বলতে পারবো, যেটা হচ্ছে জিকেজিএস পার্টটা, যেটা এইবারের মানে 2023 এবং 2024-এ যবে ইংলিশ এবং তারপরে জিকে যেটা মডিউল 2 এবং মডিউল 3-তে যেটা চলে আসছে, মানে টিয়ার 2-তে বা বলো টিয়ার 1-এ, ওটা তো টিয়ার 2-তে মডিউল রয়েছে। তো এখন যে যারা টিয়ার 2-কে লক্ষ্য করে পড়ছে, এই 2 বছর কিন্তু জিকেজিএস এর প্রশ্নের মান লেভেল প্রচন্ড কিন্তু বেড়ে গেছে, যেখানে ইংলিশের লেভেল অনেকটা নিচে নেমে এসেছে। আগে এটা উল্টো ছিল, আগে ইংলিশটা বেশি থাকতো বা ভালো থাকতো, জিকেজিএসটা লোয়েস্ট থাকতো। যদি আমি টিয়ার 1-এর কথা বলি, টিয়ার 2-এর দিকে যদি আমি এখন খেয়াল করে বা তাকে লক্ষ্য করে এগোই, তাহলেও আমাকে জিকেজিএস এর কিন্তু একটা বড় পার্ট করতে হচ্ছে, সেখানে ভালো একটা বড় পার্ট আছে 35-এর। তো এইখানে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যে ঠিক আছে জিকেজিএসটা যারা করছে ভালো করে, পিওয়াইকিউ 100% রেডি করেছে, তারা অনেকটা জিকেজিএস কিন্তু সলভ করে এসেছে, যারা পিওয়াইকিউ 100% রেডি করে গেছে। এবং পিওয়াইকিউ কিসের পিওয়াইকিউ, শুধু সিজিএল এর পিওয়াইকিউ নয়, এটা হচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এন্ড অল আদার এসএসসি এক্সামস, এই প্রত্যেকটা এসএসসি এক্সাম যতগুলো এক্সাম আছে সবগুলোর পিওয়াইকিউ যারা 100% রেডি করেছে, তারাই জিকেজিএস এর পার্টটা তেমন একটা তুলেছে, এবং যেটা অনেকটা বেশি কারণ এবারে সিজিএল এর কিন্তু মানে হতে পারে, আই ডোন্ট নো, আমি শিওর নই, বাট যে কোনো স্টুডেন্টদের কাছ থেকে যেগুলো আমি ফিডব্যাক বা রিমার্কস পেয়েছি সেগুলো থেকে আমি বলতে পারি যারা এখানে নাম্বার তুলেছে তারা কিন্তু জিকেজিএস যথেষ্ট ভালোভাবে রেডি করেছে। নেক্সট হচ্ছে ইংলিশে ইজি লেভেল হয়ে গেছে অনেকটা আগের তুলনায়, আগের বছরের তুলনায় বা তার আগের বছরের তুলনায় যেরকম পরীক্ষায় আসতো অনেকটা ইজি লেভেল হয়েছে, ম্যাথটা ইজি হয়েছে। আমি যতগুলো ম্যাথ টিচারদেরকে চিনি, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা আমাদের এখানকার বলো, সমস্ত স্যারদের ম্যাডামদের সাথে আমি আলোচনা করেছি যে ম্যাথটা কিন্তু আগের থেকে বলতে পারো ইজি টু একটু হায়ার, ইজি অ্যাভারেজ তুমি বলতে পারো, বাট মডারেটেও অবধি যায়নি। দেখা যাক আমাদের টিয়ার 2-তে কি মানে করে, সেটা তো পরের ব্যাপার। এবার একটা ব্যাপার হচ্ছে যে এগুলোর জন্য স্টুডেন্টদের মধ্যে কি রয়েছে, স্টুডেন্টদের মধ্যে যে ব্যাপারটা দেখো, এটা কিছুদিন আগে এসএসসি এমটিএস এ কিন্তু এরকম একটা স্ক্যাম হয়েছিল পূর্ণিয়াতে, মানলাম সবাইকে অ্যারেস্ট করে নিচ্ছে, কিন্তু এই পরীক্ষাটা যে ওরা এভাবে দিয়েছে, কাট অফ তো বেরিয়ে গেছে, সরি কাট অফ বেরোয়নি, অ্যান্সার কি বেরিয়ে গেছে, এরপর কাট অফ বেরোবে এসএসসি এমটিএস এর। তো এক্ষেত্রে আমরা মানে কি করে এটা আমি শিওর হব বা আমি বিশ্বাস রাখতে পারি যে সঠিক কাট অফ মানে জাস্টিস, মানে যেটাকে বলে ন্যায়সঙ্গত কাট অফ, ন্যায়সঙ্গত রেজাল্ট আমাদের কাছে এসছে, কিভাবে বিশ্বাস করব?
কিভাবে করব? এক্ষেত্রে এখানেই তো 35 জন অ্যারেস্টেড, যেখানে 10 জন মিলে ভুয়ো পরীক্ষার্থী এভাবে পরীক্ষা দিয়েছে, সেখানে 4 দিন ধরে চলেছে, এরকম অনেকজন সেখানে ছিল। তো কতগুলো পরীক্ষা এরকম ডিমাইজড হয়েছে, মানে কতগুলো পরীক্ষাকে এরকম করে ডিভাইড করা হয়েছে, খুব বাজে ব্যাপার। তাহলে সেক্ষেত্রে একটা কাট অফ বা স্কোরিং এর ব্যাপারে কিন্তু একটা ফ্যাক্টর এসেই যায়, এটা যেটা নিয়ে আমি এসএসসি এমটিএস শো করেছিলাম। এবং দেখো আমাদের স্টুডেন্টদের মনোভাব দেখো, কি আমার একটা স্টুডেন্টদের, স্যার আমার সুইসাইড ছাড়া আর উপায় নেই। আমি লিখছি কেন, কি হয়েছে, আমাকে এটা পাঠিয়েছে। এক্সাম তো এখনো কিছু বলেনি, তবে রেজাল্ট কবে আসবে এখনো সেরকম নয়, জানুয়ারিতে আসতে পারে এসএসসি এমটিএস এর রেজাল্ট। কিন্তু এটা কি, কেন এটা সেন্ট্রাল গভর্নমেন্টে কেন? রাজ্য সরকার তো আমরা অভ্যেস করে নিয়েছি, সিরিয়াসলি অভ্যেস করেছে, মানে আর মাথায় খাটাই না আমরা। পিএসসি ভবনে যদি যাই, স্টুডেন্টরা কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখে না, স্টুডেন্টরা আসলে শুধু স্যাররাই ওখানে হই হই করতে থাকে। আর তারপরে দেখি যে যারা যারা স্টুডেন্টদেরকে আমরা একটু সামনে দিকে এগিয়ে নিয়ে যাই, বা আমরা যখন এগিয়ে নিয়ে যাই, যদি কোনো শিক্ষক যেতে চায় পিএসসি ভবনে, সেটা হলে হবে না, কোনো একটা স্টুডেন্টকে নিয়ে যাওয়া হয়, মানে সে ভলেন্টিয়ার বা রিপ্রেজেন্টেটিভ হয়ে, ওকে বলা হয় যে তুমি ইয়ে করো, ছানবিন করো, কোথায় কিভাবে স্ক্যাম হয়েছে, এই ফুড এসআইতে কোথায় কিভাবে স্ক্যাম হয়েছে তুমি ছানবিন করো। ও ওটা মেনে নিয়ে চুপচাপ নিচে নেমে চলে এসছে। পুলিশের ভয় দেখিয়েছে, বাচ্চা ছেলে স্টুডেন্ট কি করবে, মেনে নিয়েছে, দিয়ে ব্যাস। আর যদি যতগুলো জন আন্দোলন হলো আমাদের পিএসসিতে, স্টুডেন্ট তো আসেইনি, টিচাররা মিলে চেঁচিয়েছি, আর তারপরেও বাংলা স্টুডেন্টরা বলবে যে খান স্যারকে দেখে শিখুন। খান স্যার হতে গেলে খান স্যারের পিছনে স্টুডেন্টটাও সেরকম লাগে। মানে যে সমস্ত স্টুডেন্টরা মানে চাইছে যে স্যাররা আমাদের ওখানে এগিয়ে যাক, স্যাররা চুলোই যাক, কোনো ব্যাপার না, যখন আওয়াজ দেওয়ার বেলায় থাকবে তখন আমরা চুপ করে যাবো, কিন্তু আমাদের স্যার চাই খান স্যার, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি এখন স্টুডেন্টদের দিকে যাচ্ছি না, কিন্তু এইটা যেটা রাজ্য সরকারের ক্ষেত্রে টিচার স্টুডেন্টদের মধ্যে যে এই ঝামেলাটা, রেশারেশিটা, যে আপনারা কেন আন্দোলনে যান না, আপনারা কেন আওয়াজ তোলেন না। আওয়াজ আমরা তুলি ভাই, তোমাদের মতো আমরাও সাধারণ মানুষ, আমরাও আওয়াজ তুলি, আমাদেরও গায়ে লাগে এগুলো জিনিস দেখলে, আওয়াজ অবশ্যই তুলি। কিন্তু এটা এইবারে রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা জানি যে বিগত কত বছর ধরে কি কি হচ্ছে, তার জন্য আমরা ধরেই নিয়েছি যে এই যদি না যায়, এই পরিবর্তন পুরো সিস্টেমটা যদি চেঞ্জ না হয়, তাহলে কিছু করার নেই, কারণ ভেতরে ভেতরে ঢুকে আছে, খুব বাজে ব্যাপার। সেন্ট্রাল গভর্নমেন্টের আশা করা যায় না, যদি এখানে এসএসসির কোনো মানে ভুল নাও থাকে, বাইরে থেকে হয়েছে এগুলো। যেমন এখানে দেখা গেছে যে টিসিএস এর থেকেও কিন্তু একজন লোক সামিল ছিল, এখানে টিসিএস এর একজন লোক সামিল ছিল এই কেসে, পূর্ণিয়ার কেসে। তো সেরকম যদি হয়, এসএসসি কে অবশ্যই এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত, পুরো পুলিশ দিয়ে পুরো গ্যাংকে ধরে, এই যে এই জিনিসগুলো, এই যে পুরো গ্যাংকে ধরে, এগুলোকে সব কটাকে ধরে ধরে ইনভেস্টিগেট করা উচিত, ইন্টারোগেশন করা উচিত, নয়তো এরকম ভাবে হয় না। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। যদি এরপরে এটা নিয়ে যদি আমরা আওয়াজ এখন না তুলি, আওয়াজটা দেখো কি হবে কি না হবে ওটা ভেবে লাভ নেই, আওয়াজটা তুলে রাখো, আওয়াজটা তুলে রাখতে হবে। কেন বলো তো? কারণ সামনে আবার পরীক্ষা আসছে আমাদের, 2025-এর ক্যালেন্ডার কিন্তু বেরিয়ে গেছে, 2025-এর ক্যালেন্ডার তোমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে? 2025-এর ক্যালেন্ডার বেরিয়ে গেছে, দেখে নাও। তোমাদের যেগুলো মেনলি আমরা তোমাদেরকে পড়াই, যেগুলো হচ্ছে ফেজ এক্সাম, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ, সেন্ট্রাল আর্ম ফোর্স, আর জিডিটাও তোমাদেরকে পড়িয়ে দিই, কনস্টেবল জিডি যেটা হয়। তো এইখানে আমাদের মাল্টিটাস্কিং সবগুলো দেখে নাও, আমরা এগুলো সবই পড়াই। এবং আমরা দেখে নাও এখানে প্রত্যেকটা আগে থেকেই, মানে এটা বের হওয়ার অনেক আগে থেকে আমরা একটা স্টাডি প্ল্যান করে রেখে দিচ্ছি, যেখানে বলা আছে কোন পরীক্ষা কবে আসবে, এবং সেই রকম ভাবেই এসছে পরীক্ষা। দেখো এসএসসি সিজিএল টিয়ার 2 জানুয়ারিতে পড়বে, জানুয়ারিতে পড়েছে, মানে এই যে এইটার যে টিয়ার 2টা 2025-এরটা 24-এরটা নয়। আচ্ছা এখানে দেখো সিজিএল সেপ্টেম্বরে আছে, দেখো সিজিএল কোথায় আছে, এই যে সিজিএল সেপ্টেম্বরে, জুন জুলাই পরে সেপ্টেম্বর বলেছিলাম, এটা জুলাইও বলেছে সিজিএল মনে হয় স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে সিজিএল দেখো জুলাইয়ে 2025 পসিবল এক্সাম, এগুলো হচ্ছে 2024-এর এক্সাম, এগুলো 2025-এর এক্সাম, পসিবল এক্সাম। ফেজ এক্সাম দেখো কবে, মেতে আছে, ফেজ এক্সাম দেখো কোথায় আছে, কবে বেরিয়েছে, দেখো মেতে, দেখছো 16 এপ্রিলে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট, 15 মেতে ফর্ম ফিল আপ বন্ধ, জুন জুলাইতে পরীক্ষা হবে। তো আমরা আগে থেকেই তোমাদেরকে কিন্তু এগুলো বলে দিই যে কবে কবে পরীক্ষা আসতে পারে, সেটা নোটিফিকেশন বের হওয়ার আগেই তোমাদেরকে বলে দিই। কিন্তু এত যে এগুলো যে করছি আমরা, এই যে খাচ্ছি, তোমরা যে খাচ্ছ, কি লাভ হচ্ছে? এই পূর্ণিয়া স্ক্যাম হলে ছাত্রদের তো ভুগতে, মানসিক বিষাদে ভুগতে হচ্ছে মানুষদেরকে, পড়াশোনা করবো না, মানসিক বিষাদে ভুগবে। এগুলো এসএসসির বোঝা উচিত, অ্যাটলিস্ট সাইকোলজিক্যালিও ভাবা উচিত। ওনারা তো সাইকোমেট্রিক টেস্ট নেন আবার রেলে, টিসিএসে, তো এটা কি বোঝা উচিত না যে মানুষের একটা
সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও থাকতে পারে। কতদিন ধরে সে চেষ্টা করছে, বাচ্চাটা 3-4-18 বছর বয়স হতে না হতেই মাথার ভেতরে চাকরি ঢুকে গেছে, সে পড়াশোনা স্টার্ট করে দিয়েছে ফ্যামিলিকে সামলানোর জন্য, তার উপরে এই জিনিসগুলো আসছে। দিস ইজ নট ডান। আমাদেরকে অবশ্যই আওয়াজ তুলতে হবে এবং রোজ দিন এটার ব্যাপারে কথা বলতে হবে, যাতে এই আগামী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হতে পারে। এবং এসএসসি কে আমার হাত জোর করে আমার অনুরোধ, আপনাদের ওপরে আমার অন্ধবিশ্বাস আছে। অন্ধবিশ্বাস বলতে গেলে সত্যি বলছি যে আপনারা যেভাবে রিক্রুট করে গেছেন এতদিন ধরে, কোনো রাজ্য সরকার বা কোনো স্টেট এক্সাম, আমি অন্যান্য ভালো ভালো কিছু স্টেটের কথা আমি বলবো অবশ্যই, ত্রিপুরা, তারপরে হচ্ছে আমাদের কি বলে মধ্যপ্রদেশ, এই ধরনের জায়গাতে স্টেট গভর্নমেন্ট অনেক ভালোভাবে কাজ করে, কেরালাতেও অনেক রিক্রুটমেন্ট হয়, বাট আমাদের বেঙ্গলের স্টেট গভর্নমেন্টে কিন্তু অত ভালো করে রিক্রুট হয় না। তো আপনাদেরকে এটা মানে অনেকটা অনুরোধ বলছি, মানে অনুরোধই ধরে নিন যে দেখুন, আমরা তো খুব ছোট মানুষ, ছোটখাটো মানুষ আমরা, আপনাদের কাছে আপনাদের তো বড় বড় অফিসার নই। যদি আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, অনেকে বাঙালি থাকতেও পারে, আমি বাংলাতেই বলছি, যে বাংলা স্টুডেন্টরা পারলে একটু কনভে করে দেও মানে এসএসসি কে। অনুরোধ একটাই যে আপনাদের উপর কিন্তু অনেক ছেলেমেয়ের অগাধ বিশ্বাস আছে, আপনারা অনেক বেশি ন্যাশনালি रिक्रूट করে গেছেন। आप लोग बहुत सारे रिक्रूटमेंट आज तक मैंने कर चुके हो, मतलब बहुत सारे ब्राइट स्टूडेंट्स को अपना उनका मतलब एक सर्विस या फिर मतलब एक फैमिली को संभालने के लिए एक सहारा तो दिया आप लोगों ने। তাহলে এইটা ভাবতে হবে। তো এটাই অনুরোধ যে এই ব্যাপারটা দেখুন, এবং আমাদের উপর বিশ্বাস আছে যে আপনারা এটাতে কোনো মিলেমিশে নেই। যেরকম টিসিএস আমি বললাম, এমটিএস, এটা তো হয়তো কোনো রকম কোনো বাহ্যিক শক্তি এরা করে থাকতে পারে। তো অবশ্যই তাড়াতাড়ি করে এটাকে ব্যাপারটাকে জাস্টিস আনুন আমাদের স্টুডেন্টদের জন্য, যে সত্যিকারে এরকম কোনো ব্যাপারের জন্য যদি আমাদের কাট অফের ওপরে প্রভাব পড়ে, তাহলে কিন্তু এটা অবশ্যই আপনাদেরকে দেখা উচিত। এবং আপনাদেরকে যদি কেউ বাঙালি হন এসএসসিতে অবশ্যই থাকবেন, তাহলে সেটা যেন অবশ্যই একটু দেখুন যে ব্যাপারটা আর কোনোভাবে যেন এই ধরনের জিনিস না হয়, যেন সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো হতে পারে। এটা আমাদের কাছে সত্যি অনুরোধ। কারণ দেখুন, এটা একটা ছেলের 28 বছর অবধি আপনারা নিচ্ছেন, 30 বছর 32 বছর অবধি আপনাদের জবস আছে, জবের বিভিন্ন রকম ক্রাইটেরিয়াস আছে, সবই ভালো কথা। তো এত বছরের ধরে তো একটা মানুষ তো খাটছে না, তো এই খাটনির দামটা যেন বৃথা না যায়, খাটনিটা যেন বৃথা না যায়। এবং খাটনি বৃথা যাওয়া মানে হচ্ছে, এখনকার ইউথের খাটনি বৃথা যাওয়া মানে হচ্ছে ফিউচার বৃথা চলে যাওয়া। ওই জন্য অনেক অনেক মানে এটা অনুরোধ করবো আপনাদেরকে, যারা আপনারা কর্তৃপক্ষে বসে আছেন, जो लोग आप हेड पे हो, एडमिनिस्ट्रेशन में हो, पावर पे हो, अथॉरिटी पे हो, आप लोग प्लीज़ ये चीज़ देखिए कि कोई भी स्कैम ना हो। ऐसे मतलब ऐसे सिचुएशन में जो बच्चे हैं, जो कैंडिडेट्स हैं, जो सच में प्रिपरेशन होकर आए हैं, सच में अच्छे एग्जाम दे के आए हैं, फिर भी उनका सिलेक्शन नहीं हो रहा है, तो उनके लिए प्लीज़, उनके लिए, उनके भविष्य के लिए, इस देश की भविष्य के लिए आप एक बार इस चीज़ को बहुत ही मतलब माइन्यूटली चेक कीजिए, बहुत ही माइन्यूटली, बहुत ज़रूरत है अभी इस टाइम पे। तो আমাদের যেটা স্টাডি প্ল্যান, তোমরা 2025-এর জন্য যদি পড়ো, আমাদের তো আবার বিশ্বাস করে এগোতে হবে। উম্মিদ পে দুনিয়া কায়েম হ্যাঁ, এটা আমরা জানি সবাই। কি আর করা যাবে, আমরা অনেক ছোটোখাটো মানুষ, আমাদের কাছে অতটা পাওয়ার নেই। আমরা হয়তো আওয়াজটা পৌঁছে দিতে পারি, এবং তোমাদের সাহায্যে যতটা পারবে সেখানটাকে শেয়ার করবে অবশ্যই, এবং লাইক করবে। এবং তোমাদের জন্য আমরা এনেছি এসএসসি সুপ্রিম কিট, যেখানে আমাদের অলরেডি সমস্ত পরীক্ষার জন্য এখানে পড়ানো হয়। এসএসসি থেকে শুরু করে পিএসসি সব কিছু, সমস্ত রকম এক্সাম তুমি এখানে দিতে পারবে। পিওয়াইকিউ সমস্ত ক্লাসেস আছে, 10+ এক্সামের তুমি এখানে প্রিপারেশন নিতে পারবে। 10টা এক্সামের প্রিপারেশন একসাথে, 6খানা হার্ড কপি বই, মক ক্লাস মানে মক টেস্ট আছে, মকের ক্লাসও রয়েছে এখানে, কি করে সলিউশন করব। স্টার্ট ডেট হচ্ছে 9 ডিসেম্বর। এদিনকে একটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, তারপরে তোমাদের 19 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? 19 তারিখ থেকে 19 থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। এদিনকে ওরিয়েন্টেশন ক্লাস হবে, প্ল্যানিং করে নেবো কি কি পড়তে হবে না পড়তে হবে, এবং জিকেটাকে খুব ভালো করে পড়তে হবে আমাদেরকে। তো তাই জন্য জিকে তোমাদেরকে বই দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের তোমাদেরকে নতুন এডিশনের বই দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাংলায় একটি ভোক্যাব বই। এবং তোমাদের সিজিএল, সিএচএসএল, এমটিএস, জিডি প্রত্যেক, দেখো এইগুলো কয়েকটা পরীক্ষা রয়েছে যেগুলো তোমরা নিঃসন্দেহে এর ভেতরে মানে এই ব্যাচের ভেতরে এসে তোমরা এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারো। তোমরা কিভাবে নেবে? প্রথমে অ্যাপটা ডাউনলোড করবে, তারপরে অ্যাপে স্টোরে যাবে, এসএসসি বেঙ্গলিতে সিলেক্ট করবে, এসএসসি সুপ্রিম কিটে সিলেক্ট করবে, মোর অফার্সে যাবে, ওখানে গিয়ে কুপন করে অ্যাপ্লাই করবে Y210, তাহলে তুমি ব্যাচটা পেয়ে যাবে 4000 সামথিংয়ে, বা সরি 5000 সামথিংয়ে তুমি পাবে। এবং 1 বছরেরই ভ্যালিডিটি এটা, 1 বছর পড়ো, 1 বছর মন দিয়ে পড়ো, একটা ব্যাচের টাকা ইনভেস্ট করো, কারণ বুঝতেই পারছো বারবার অনেকগুলো পরীক্ষাতেই টাকা ইনভেস্ট করে লাভ নেই, কারণ তোমার অলরেডি অনেকটা আমাদের কাছে সময় ক্ষতি হয়ে যাচ্ছে, মানসিক অবস্থার ক্ষতি হয়ে যাচ্ছে। তো একটা জায়গাতেই কনসেন্ট্রেট করো, একটা ব্যাচ নাও, একটা ব্যাচের মধ্যে দিয়ে সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, 10টা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, 10টা পরীক্ষা দাও। তো কারণ কি, তার জন্য 10টা পরীক্ষার জন্য 10টা ব্যাচ নেওয়ার দরকার নেই, এটাই আমি বলতে চাইছি। একটা ব্যাচ নাও, একটা ব্যাচের টাকা দাও, একবারই পেমেন্ট করবে 5000 সামথিং, একবারই পেমেন্ট করবে, বই খাতাপত্র সব তুমি এখান থেকে পাবে।
তোমাকে কিচ্ছু এদিক ওদিক থেকে করতে হবে না। টেস্ট সিরিজ পাচ্ছ 800-এরও বেশি নতুন আপডেটেড প্যাটার্নে, ঠিক আছে? বাংলায় তুমি পড়ানো হবে, সম্পূর্ণ বাংলায় পড়ানো হবে, এবং তুমি এখান থেকে অ্যাপের আমাদের লিঙ্কও পেয়ে যাবে। তাহলে ব্যাচ একটা, পেমেন্ট একবারই, পড়বে 1 বছর, 10টা পরীক্ষা দেবে, একটা যদি চান্স পাও পুরো যে ব্যাচের যে ফি, অ্যাডমিশন ফি, পুরোটাই তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। তো নিজের ওপর ভরসা রাখো। এই মুহূর্তে নিজের ওপর ভরসা না রাখলে কখনোই হবে না, কিছুই হবে না। তো আমাদেরকে ভরসা রেখে এগোতে হবে। তো তোমাদের জন্য ওই জন্য আমি নিয়ে আসছি 12 ঘন্টার মহাম্যারাথন, ফুল বুক সলিউশন ইন ওয়ান ক্লাস। পুরো বইটাই একটা ক্লাসে সলভ করে দেবো তোমাদের, সমস্ত ভোকাবুলারি তোমার একটা ক্লাসে হয়ে যাবে। এটা পুরোপুরি ফ্রি, একটাও টাকা লাগবে না। দুপুর 12টা, মানে এটা হচ্ছে সকাল 10টার সময়, আগামীকাল সকাল 10টার সময় তোমরা চলে আসবে। আমি বলে দিচ্ছি 8 AM টুমরো, আগামীকাল সকাল 10টার সময় চলে আসবে, অর্থাৎ সানডেতে চলে আসবে আমাদের এখানে ইউটিউবে, আমাদের 8247 বাংলাতে। আমি 12 ঘন্টা ম্যারাথন নিচ্ছি, পুরো ইংলিশ ভোকাবুলারি একসাথে তোমরা করে নিতে পারবে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস এবং ফিলার্স, সম্পূর্ণ ফ্রি ক্লাস, কোনো টাকা দিতে হবে না। ইউটিউবে এসে দেখবে বা তুমি ভিডিও থেকে যাবে, পরেও দেখতে পারো। তো কালকে আমি নিয়ে আসছি এটা। তো সকলেই কিন্তু ক্লাসে দেখা হচ্ছে, সাহস হারাবে না। আমাদের কাছে এখনো আইন আছে, হাতে আইন আছে, সেরকম দেখতে গেলে আরটিআইও আমরা করতে পারি, আরটিআই করবো। আমাদের কাছে টুইটার আছে, সোশ্যাল মিডিয়া আছে, আমরা আমাদের আওয়াজ তুলতে থাকবো। অবশ্যই কিন্তু সামনে একটা ভালো স্বপ্নের দিকে তাকিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই জন্যই সামনের দিকে একটা স্বপ্ন, একটু পজিটিভিটি রেখে আমরা অবশ্যই এগোতে থাকবো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কোনো যদি কোয়ারিজ থাকে তোমাদের ক্লাসেস নিয়ে, যদি তোমাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বলবে, এবং সাবস্ক্রাইব করে নেবে। আজকে চ্যানেলটা এক্ষুনি করে নেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব, কারণ সামনের দিকে আরও আছে তোমাদের জন্য অনেক ফ্রি ক্লাসেস। আজকে এতটাই থাকলো, চলো, গুড বাই।